আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ফারহান লাইফস্টাইলে। তো এই ভিডিওটা অনেক দিন ধরেই করব ভাবছিলাম, তো সময়ের জন্য করে উঠতে পারিনি, কারণ অনেকটা গহনা ছিল, সেগুলোর ফটো তুলতে হচ্ছিল। তো যাই হোক, তারপর তোমাদের জন্য ফটোগুলো তুললাম, কিছু ভিডিও করলাম। সব কটা কালেকশান কিছু আছে বিয়ের আগের, কিছু বিয়ের পরের। তো কোনগুলো বিয়ের পরের, কোনগুলো বিয়ের আগের, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই গহনাগুলো সব বিয়ের পরে হাজব্যান্ড কিনে দিয়েছিল। আর কিছু কিছু আছে যেগুলো আমি নিজে যখন জব করতাম সেই সময় কিনে নিয়েছিলাম। তো প্রায় অনেক কটা গয়না আমার আমতলা এমপি জুয়েলার্স থেকেই কেনা। আর কিছু কিছু আমার পাড়ার লোকাল দোকান থেকেই আমি কিনেছিলাম, বাট সব কটাই আমার হলমার্ক 916 মার্কের গহনা ছিল। তো এই গহনাগুলোর মধ্যে কিছু বিয়েতে গিফটও পেয়েছিলাম, সেগুলোও আছে। আর কিছু আমি ফের নিজে বানিয়েও ছিলাম। এই ছোট ছোট গহনাগুলোই একদিন হয়তো কোনো সময় কাজে লাগবে, সেই জন্য ছোট ছোট গহনা অল্প অল্প ইনভেস্টমেন্ট করে কিনে নিয়েছিলাম। তো অনেকটাই হয়ে গেছে, এখন অনেক টাকায় প্রায় জাকাতের আন্ডারে হয়ে গেছে বলে আর কিনতে চাইছিলাম না, আর কিনবও না। এখন মোটামুটি যা হয়ে গেছে সাজার মতন। একটা শখও থাকে মেয়েদের গহনা কেনা, সেই গহনাগুলো মেয়েরা পড়ুক আর না পড়ুক কিনে আলমারিতে তুলে রাখবো, সেরকমও চিন্তাভাবনা থাকে আমার মধ্যেও ছিল। এত গহনা পরার একসাথে কোনো সময় এত গহনা পরিনি, এই একটা একটা করে মাঝে মাঝে পরতাম। তো সেক্ষেত্রে ওই বরের রাগারাগি, এত কিনে আলমারি ভর্তি করে রেখে দিয়েছো, কবে পরবে এগুলো, বৌমা এসে পরবে, এইরকম চিন্তাভাবনা। তো যাই হোক, এগুলো তো অসময়ে অনেক কাজে দেয় না, সেই জন্যই কিনেও রাখা হলো, নিজের শখটাও মিটে গেল। তো এই কালেকশানগুলো কেমন লাগছে বলো বন্ধুরা। সব অল্প মানে লাইট ওয়েটের মধ্যেই ছিল গহনাগুলো, খুব বেশি ওয়েট নয়, কিন্তু ডিজাইনগুলো সুন্দর সুন্দর ছিল। এই প্রথমে যে ভিডিওগুলো সব কিছু দেখছো, এগুলো কিন্তু সব কটাই আমার বিয়ের পরের গহনা, যেগুলো আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছিল। আর সর্বশেষ গহনা আমি এই গহনাটা কিনেছিলাম, তারপরে আমার আর কোনো গহনা কেনা হয়নি। এটা একটা চোকার ছিল, এটা একটা ভাইপোর বিয়ের সময় কিনেছিলাম। আর এটা কিনেছিলাম আমি আমার একটা বোনাসের যে পেয়েছিলাম, সেই বোনাসের টাকা দিয়ে কিনেছিলাম। আর এটা আমার আব্বা আমাকে বিয়ের সময় যেটা দেওয়ার থাকে গহনা, এই গহনাটাই আমার আব্বা আমাকে দিয়েছিল। গহনাটা খুব সুন্দর, একটা ইউনিক কালেকশন। আগে কানেরটা কিনে নিয়েছিলাম, পরে আমি হারটা কিনতে গেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ যে বালাটা আছে, সে বালাটাও আব্বা দিয়েছিল। আর নোয়াটা যেটা দেখছো সেটা শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল বিয়ের সময়। আর এই হাতে পলা বাঁধানোটা ফারহানের পাপা, মানে আমাদের বউ ভাতের রাতে আমাকে ওটা গিফট করেছিল। আর যে চেনটা দেখতে পাচ্ছ, চেনটা আব্বা ফারহানকে গিফট করেছে। ডায়মন্ডের যে লকেটটা দেখছো, এটাও ফারহানের পাপা আমাকে একটা অ্যানিভার্সারিতে গিফট করেছিল, এটা ডায়মন্ডের কালেকশন। আর এই আংটিটাও আব্বা আমার ব্যাচেলারের সময় দিয়েছিল, মানে আমি যখন আইবুড়ো ছিলাম সেই সময় কিনে দিয়েছিল, দুই বোনকে দুটো কিনে দিয়েছিল। এটা আমার দিদিটা দিদির কাছে আছে। আর এই যে আংটিটা দেখছো, এটা আমাকে বিয়ের সময় শ্বশুরমশাই মুখ দেখে এই আংটিটা দিয়েছিল। আর ফারহানের পাপাকে যে এই আংটিটা দেখতে পাচ্ছ, এটা ফারহানের পাপাকে বিয়ের সময় আমার আব্বা চুপে দিয়েছিল। এই যে আংটিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফারহানকে মুখ দেখে আমার মা দিয়েছিল, ভালোবেসে প্রথম নাতির মুখ দেখেছিল। তারপরে এই যে নোজপিনটা দেখছো সানিয়া মির্জা, এটা। আর পাশের যে কানেরটা দেখছো, এটা আমার আইবুড়ো বেলায় টিউশন পড়ি, আমার সানিয়া মির্জা পড়ার খুব শখ ছিল, সেই সময় কিনেছিলাম। আর এই যে নাকেরগুলো দেখছো, কিছু কিছু বিয়ের পরের আছে, কিছু কিছু বিয়ের আগের আছে। এই রিংটা আমি মাধ্যমিক পাস করাতে তারপরে মা বানিয়ে দিয়েছিল। এই যে কানেরটা দেখতে পাচ্ছ জোলাটা, ওটা হচ্ছে ননদ দিয়েছিল, বিয়ের সময় গিফট করেছিল। ননদ এই কানেরটা বিয়ের সময় আমার মুখ দেখে এই কানেরটা দিয়েছিল। আর এই কানেরটা দিয়েছিল আমার দিদি, আমাকে বিয়ের সময় দিয়েছিল। আর রিংটা দেখতে পাচ্ছ, এটা আমার মামার বাড়ি থেকে আমাকে দিয়েছিল। মোটামুটি এইসব কালেকশানগুলো সব কটাই মানে বিয়ের সময় গিফট পাওয়া। হারটা তো ফারহান পরতে চায় না, আমি কিছুদিন ইউজ করছিলাম, তারপরে আমার অনেক দিন হার পরলে বেশিরভাগটাই
কেমন যেন একটা গলাটা হয়ে যায়, সেই জন্য খুলে রেখে দিয়েছিলাম। তো এই সব কালেকশানগুলো কেমন লাগলো তোমরা জানিও বন্ধুরা কমেন্ট বক্সে। মোটামুটি এই গহনা প্রায় সব কটাই আমি খুব ভালোবাসার সাথে যত্ন সহকারে রেখে দিই। হারগুলো সবসময় সব কটা পরা হয় না, মাঝে মাঝে একটা দুটো করে পরতে হয় বিয়েবাড়ি কালেকশানে। তারপরে এবারে বোরখা পরে গেলে তো তখন তো আর কোনো গহনাই পরি না, শুধু হাতের বালাটা আর আংটিটা থাকে। আর হার কানের কোনো কিছুই পরি না, কারণ বোরখার যে স্কার্ফটা নিই সেটার সাথে খুলে যায় যদি। এই যে সুতো কানেরটা দেখতে পাচ্ছ, এটা ফারহানের পাপা আমাকে বিয়েতে দেড়মোহর 7,000 টাকা মেপেছিল। সেই 7,000 টাকা উনি আমাকে নগদ দেওয়াতে আমি ওই কানেরটা কিনে নিয়েছিলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা জানিও, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। টাটা বন্ধুরা।